তারেক রহমান বলছেন, আমার কাছে ফ্যামিলি কার্ড আছে, মহিলারা ২৫০০ টাকা করে মাসে পাবেন ফ্রিতে খাদ্য সামগ্রী। যে যতই তোলপাড় হোক না কেন, তারেক রহমান যতই জমি তৈরি করুক না কেন, জামাতে ইসলাম এবার সরকার গড়তে চলেছে বাংলাদেশে। তিনটে পরিকল্পনায় কিন্তু অনেকটা এগিয়ে রয়েছেন শফিকুর রহমান। 61.23% মানুষ চাইছেন জামাতে ইসলামী ক্ষমতায় আসুক। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি সুচারু আপনাদেরকে বাংলাদেশের এই বিশেষ প্রতিবেদনে স্বাগত জানাই। আর আজকের বাংলাদেশ প্রতিবেদন মানেই জানেন যে নির্বাচন কেন্দ্রিক অবশ্যই হবে, আর 11 থেকে 12টা দিন বাকি। সূক্ষ্ম নিবিড় বিশ্লেষণে প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাদেশের আবহাওয়া, আকাশে বাতাসে পরিবর্তনের সুর। কে ধরবেন প্রত্যাশী বাংলাদেশের হাল, কে গড়বেন সংগঠিত বাংলাদেশ। তারেক রহমান বলছেন আই হ্যাভ এ প্ল্যান, আর জামাতে ইসলামের আমির শফিকুর রহমান বলছেন একবার সুযোগ দেন। আর এই মুহূর্তে বাংলাদেশের আবহাওয়া বলছে, বাংলাদেশের রাজনৈতিক শিবিরগুলোর মধ্যে এখন প্রচারের ঝড়। একে অপরকে প্রচারে টেক্কা দিচ্ছেন। হাইটেক প্রচার থেকে শুরু করে মানুষের কাছে নিবিড় জনসংযোগ। কোথাও তারেক রহমান বলছেন, আমার কাছে ফ্যামিলি কার্ড আছে, মহিলারা ২৫০০ টাকা করে মাসে পাবেন ফ্রিতে খাদ্য সামগ্রী। আর সেখানে শফিকুর রহমানের দল জামাতে ইসলামী ঠিক কি বলছে তা নিয়েই আজকের বিশেষ প্রতিবেদন। আল জাজিরা, এই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, আর অন্যদিকে রয়টার্স, এই দুই সংস্থা কিন্তু তাদের সূক্ষ্ম নিবিড় বিশ্লেষণে বলে দিচ্ছে যে যতই তোলপাড় হোক না কেন, তারেক রহমান যতই জমি তৈরি করুক না কেন, জামাতে ইসলাম এবার সরকার গড়তে চলেছে বাংলাদেশে। তার মূলত তিনটি কারণ তারা নিশ্চিত করে বলেছেন। যে কারণগুলো তারা সামনে রাখছেন, এই কারণগুলোর জন্যই প্রায় ৩.৫ কোটিরও বেশি তরুণ প্রজন্ম এবং প্রায় ১.৫ কোটিরও বেশি মহিলা জামাতে ইসলামের দিকে ঝুঁকে রয়েছেন। অর্থাৎ প্রায় ৬ কোটির কাছাকাছি মানুষ জামাতে ইসলামের দিকে কিন্তু এই মুহূর্তে ঝুঁকে রয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এবং অন্যদিকে আল জাজিরা কিন্তু বলতে শুরু করেছে যে এবারে পরিবর্তনের বাংলাদেশে সরকার গড়বে জামাতের সঙ্গে অবশ্যই তাদের যে জোটবদ্ধ শক্তি এনসিপি রয়েছে, এলডিপি রয়েছে, এছাড়াও আরও বিভিন্ন শক্তি রয়েছে যাদেরকে সঙ্গবদ্ধ করে বিএনপির বিরুদ্ধে এবারের নির্বাচনকে একটা অন্যরকম নির্বাচন করতে চাইছে জামাত। শফিকুর রহমান এর আগে অনেক ধৈর্য দেখিয়েছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন, অনেক গুরুত্বপূর্ণ কেন্দ্র এনসিপিকে তারা ছেড়ে দিয়েছে, আবার অনেক গুরুত্বপূর্ণ জায়গায় জামাত কিন্তু বিএনপির ভেতরকার যে অন্তর্দ্বন্দ্ব, বিএনপির ভেতরের যে গণ্ডগোল, সেই গণ্ডগোলটাকে কাজে লাগাতে চাইছে। কারণ বিএনপিতে অনেক বিদ্রোহী বা বিক্ষুব্ধরা রয়েছেন যারা বিএনপি থেকে টিকিট পাননি, সেই জায়গাটাই কাজে লাগাতে চাইছে জামাত। কারণ জামাত মনে করছে বিএনপির এই সাংগঠনিক দুর্বলতা, বিদ্রোহের পরিবেশ, এই অন্তর্দ্বন্দ্বকে কাজে লাগাতে হবে, এমন কেন্দ্রগুলোকে তারা ইতিমধ্যেই বেছে নিয়েছেন। প্রথম কারণ হিসাবে বলা হচ্ছে রয়টার্সের তরফে যে করাইল বস্তির আগুন, বাংলাদেশে এযাবৎকালের সবচেয়ে বড় আগুনের বা অগ্নিকাণ্ডের ঘটনা করাইল বস্তি, যে বস্তিতে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজিরও অভিযোগ রয়েছে অতীতে, এবং এই করাইল বস্তির ভয়াবহ আগুনে যত না বেশি বিএনপির নেতাকর্মীরা ঝাঁপিয়েছেন, তার থেকেও বেশি জামাতে ইসলামের সদস্যরা তাদের সর্বশক্তি দিয়ে, খাদ্য এবং নগদ টাকা দিয়ে এই যে বস্তি, এই করাইল বস্তির লোকজনদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল জামাত, যার ফলে জামাতের কাছে একটা ডিভিডেন্ড বা অক্সিজেনের জায়গা রয়েছে। দ্বিতীয় কারণ হিসাবে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ প্রাইভেট ব্যাংক, যেটা জামাতে ইসলামী নেতাদের অত্যন্ত ঘনিষ্ঠ এই ব্যাংক, কারণ তাদেরই সংগঠনের নেতাই এই ব্যাংকের মালিক। সেই ব্যাংকের নাম ইসলামী ব্যাংক। এই ইসলামী ব্যাংক থেকে বর্তমান সময়ে প্রায় ১.৫ কোটি বেশিরও মানুষ, বাংলাদেশের প্রায় ১.৫ কোটিরও বেশি মানুষ কিন্তু পরিষেবা পেয়েছেন, এবং ইসলামী ব্যাংকে সুদের হার অত্যন্ত কম। এরকম একটা কঠিন এবং ভেঙে পড়া অর্থনৈতিক সময়ে
ইসলামী ব্যাংক কিন্তু অনেক গরিবের পাশে দাঁড়িয়েছে, অনেক সাধারণ নিম্ন মধ্যবিত্তের পাশে দাঁড়িয়েছে এবং জামাতের ঘনিষ্ঠ এই ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশে কিন্তু জামাতের জন্য একটা জমি তৈরি করে দিয়েছে, এটা বলাই যায়। এবং 1.5 কোটি মানুষ সুবিধে পেয়েছেন ইসলামী ব্যাংক থেকে, এটাও কিন্তু আল জাজিরা বা রয়টার্সের মতো সংবাদ সংস্থা বিষয়টাকে সামনে নিয়ে এসেছে। তৃতীয় যে কারণে শফিকুর রহমানের প্রধানমন্ত্রী হওয়া আর কেউ রুখতে পারবে না বলে মনে করা হচ্ছে, সেই কারণ হচ্ছে ইবনে সিনা হাসপাতাল। বাংলাদেশের স্বাস্থ্য পরিষেবা নিয়ে এর আগেও অনেকে প্রশ্ন তুলেছেন, কারণ বাংলাদেশের বহু নাগরিককে ভারতবর্ষ তথা কলকাতায় আসতে হয়, কারণ সেখানে স্বাস্থ্য কাঠামো নিয়ে বারে বারে প্রশ্ন উঠেছে। এবারে কিন্তু জামাতের যে নির্বাচনী ইশতেহার, সেই নির্বাচনী ইশতেহারের দিকে তাকালে দেখা যাবে স্বাস্থ্য পরিষেবাকে বাড়তি গুরুত্ব দেওয়ার কথা বলেছেন ডক্টর শফিকুর রহমান। ফলে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই প্রেক্ষাপটে, যে কিভাবে তারা এটাকে ভাবছেন, কিভাবে তারা এগিয়ে নিয়ে যাবেন। সেই জায়গায় দাঁড়িয়ে জামাতেরই একজন নেতা, যিনি এই হাসপাতালের মালিক, ইবনে সিনা হাসপাতাল, এই ইবনে সিনা হাসপাতালে প্রায় লক্ষাধিক মানুষ পরিষেবা পেয়ে থাকেন, 10 লক্ষ টাকা পর্যন্ত বিমা রয়েছে। এবং শুধু তাই নয়, জামাতে ইসলামীর কোনো নেতা রেকমেন্ডেশন থাকলে বা তিনি যদি কোনো পেশেন্ট পার্টিকে বা রোগীকে রেকমেন্ডেশন দিয়ে পাঠান, তাহলে ইবনে সিনা হাসপাতালে সঙ্গে সঙ্গে সেটাকে গুরুত্ব দিয়ে দেখা হয়। এবং জামাতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, আরও বাংলাদেশের বহু মানুষকে ফ্রি চিকিৎসা পরিষেবার আওতায় এনে এই ইবনে সিনা হাসপাতাল ছাড়াও আরও এই ইবনে সিনার মতো আরও 2 থেকে 3টি প্রাইভেট হাসপাতাল বাংলাদেশে তৈরি করে স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজাতে চায় জামাতে ইসলাম। এতগুলো পরিকল্পনা, ফলে এই 3টে পরিকল্পনায় কিন্তু অনেকটা এগিয়ে রয়েছেন শফিকুর রহমান। এই মুহূর্তে প্রায় 61.23% মানুষ চাইছেন জামাতে ইসলামী ক্ষমতায় আসুক এবং শফিকুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক, তাহলে বাংলাদেশের যে হাল সেই হাল ফেলবে। অর্থাৎ তরুণ প্রজন্ম এতদিন ধরে জুলাই গণ অভ্যুত্থান করেছিল এবং শেখ হাসিনার বিদায় পর্ব ঘটে যায়, সেই জুলাই গণ অভ্যুত্থানের পর তরুণ প্রজন্মের একটা বড় অংশ স্বপ্ন দেখে তারা দল তৈরি করেছিল এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। কিন্তু সেই স্বপ্ন দেখলেও বা এনসিপি তৈরি হলেও কোথাও না কোথাও এনসিপি তাদের সংগঠনকে সেভাবে ডানা মেলে ধরতে পারেনি। তাই এনসিপির একটা বড় অংশ, তরুণ প্রজন্মের একটা বড় অংশ, সমীক্ষা বলছে সেটা প্রায় 1 কোটি, এই বড় অংশ কিন্তু জামাতে ইসলামের পাশে রয়েছে। ফলে এই 3টে কারণ, যে 3টে কারণের কথা আপনাদেরকে বললাম, একদিকে ইসলামী ব্যাংক, একদিকে ইবনে সিনা হাসপাতাল, আর অন্যদিকে করাইল বস্তির আগুন, যে বস্তিতে টাকা এবং নগদ পয়সা দিয়ে প্রচুর সাহায্য করেছে জামাতে ইসলামের নেতাকর্মীরা। এই 3টে কারণের জন্য মনে করা হচ্ছে বাংলাদেশে এবার প্রত্যাশিত সংগঠিত জামাতে ইসলামের সরকার গঠিত হতে চলেছে 12ই ফেব্রুয়ারির পর, এমনটাই কিন্তু প্রত্যাশা বাংলাদেশের বড় অংশের তরুণ প্রজন্মের রয়েছে। অন্তত রয়টার্স আর অন্যদিকে আল জাজিরা তাদের প্রতিবেদনে সেই দাবি করছে। প্রিয় দর্শক বন্ধু, আজকের মতো বাংলাদেশের বিশেষ প্রতিবেদনে পর্যন্তই। আপনাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে, তবে আপনারা আপনাদের মন্তব্য যেভাবে করবেন, সব মন্তব্য যে আমাদের প্রতিবেদনের সপক্ষেই যেতে হবে এমন নয়, এবং অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন।